ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानं शक्तिपते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আজ এই যে সিরিজ চলছে, যে সিরিজটা হচ্ছে গিয়ে এই আগামী আপনার এপ্রিল মাস কেমন যাবে প্রত্যেকটি রাশির। আজকের রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমান সময়ে সৌভাগ্যের সূচনা করছে এবং এই 30টা দিন কেমন যাবে, কোন গ্রহ কোথায় আছে, কি ফল দেবে, তা নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেলে উপস্থিত হয়েছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করবেন। ভিডিওটি যদি আপনার দেখার পরে মনে হয় আপনার সঙ্গে কিছু তফাৎ আছে, কারণ এটা হচ্ছে আমি গোচর বিচার করছি, কারো জন্মকুণ্ডলী বিচার করছি না। যদি দেখা যাচ্ছে যে আপনার সৌভাগ্যের দরজা খোলেনি, খুলছে না, তাহলে অতি অবশ্য করে কারোর দোষ না দেখে, গুণ না দেখে সোজা আপনি আপনার পরিচিত জ্যোতিষ, প্রচুর জ্যোতিষ আছে চারিদিকে, সেখানে আপনার পছন্দের জ্যোতিষও আছে, তাকে একবার দেখিয়ে নেবেন। তাকে দেখিয়ে নিয়ে তিনি যদি কিছু বলেন, পরামর্শ দেন, তা গ্রহণ করবেন। আর কারো যদি আমাকে দেখাতে ইচ্ছে হয়, মনে হয়, তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলে আসবো আসল কথায়। মিথুন রাশি, মিথুন রাশির ডুয়েল সাইন। ভালো করে বুঝবেন, যে জিনিসগুলো বলবো আপনাদের জন্যে প্রতিটি জিনিস চুলচেরা বিচার আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে লগ্নে শুরুতে, রাশির মানে মাসের শুরুতে কে কোথায় বসে আছে একবার জেনে নিই এবং কে কোথায় পরিবর্তন করবে। কারণ হচ্ছে যে প্রথমেই বলি হচ্ছে যে আপনার এই রাশি যদি আমরা ঠিক করে না জানি তাহলে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে যে কোথায় কোন রাশি কিভাবে গোচর করছে। ঠিক আছে, তাহলে সেই জায়গায় আমরা এপ্রিল মাসের রাশিচক্রটা একবার দেখে নেব। প্রথম কথা হচ্ছে যে রবি থাকছে হচ্ছে গিয়ে আপনার 13ই এপ্রিল রাত্রি ঘন্টা 3:21 পর্যন্ত এই মীন রাশিতে থাকবে। তারপরে মেষ রাশিতে চলে যাবে 1 বৈশাখ, ওখানে গিয়ে রবি তুঙ্গ হবে। এই তুঙ্গ গ্রহের ফল কিন্তু আপনি বেশ ভালোই পাবেন। প্রথমেই বলে রাখি, তৃতীয়পতি একাদশ সাফল্য স্থানে প্রচুর লাভ দান করবে, সাফল্য পাবেন। যিনি কর্মী তিনি নিশ্চয়ই করে এই ব্যাপারটা ভালো করে বুঝবেন যে যাতে করে তার সময় নষ্ট না হয় এবং কোনো কৌতূহলের পেছনে বেশি ছুটে লাভ নেই। বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে। মঙ্গল বসে আছে আপনার মিথুন রাশিতে, আপনার রাশিতে। এবারে তার কেতু বসে আছে আপনার চতুর্থে কন্যা রাশিতে। শনি, রবি, রাহু, বুধ, শুক্র আপনার দশমভাবে বসে, কর্মস্থানে বসে। তাহলে কর্মের জায়গাটা উন্নতি হবে। মিথুন রাশির কর্মের জায়গা কিন্তু উন্নতি যোগ প্রচুর আছে, সুযোগ হেলায় হারাবেন না। ভাগ্যভাব ভালো হবে। ঠিক আছে, যেটা বলছি সেটা শুনবেন, ভাগ্যভাবও ভালো, কারণ ভাগ্যপতি শনি সে দশমে চলে গেছে। এবং তারপর হচ্ছে যে সেখানে প্রথম দিন থাকবে চন্দ্র, তারপরে চন্দ্র চলে আসবে বৃষ রাশিতে, অর্থাৎ আপনার দ্বাদশ ঘরে বৃহস্পতি বসে আছে। এই মঙ্গল যার কথা বলছি রাশিতে বসে, সে কি অবস্থায় আছে না আছে বলি। চন্দ্র 1 এপ্রিল মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে, অর্থাৎ শুক্র নক্ষত্র থেকে যাত্রা শুরু করবে এবং 30শে এপ্রিল বৃষরাশির মৃগশিরা নক্ষত্রে গিয়ে তার যাত্রা সমাপ্ত করবে। বুধ হচ্ছে 1 এপ্রিল
পূর্বে উদয় হবে এবং 7ই এপ্রিল মার্গী হবে। এখন বক্রী হয়ে আছে, মার্গী হবে বা ডাইরেক্ট হবে। মঙ্গল 2রা এপ্রিল মিথুন হতে কর্কট রাশিতে চলে যাবে। তাহলে আপনার কোথায় যাবে? দ্বিতীয় যাবে, রাশি থেকে দ্বিতীয় যাবে, নিচস্থ হবে। বৃহস্পতি বৃষ রাশিতে থাকবে, শুক্র মীন রাশিতেই থাকবে, মীন রাশিতে অবস্থান করছে। 13ই অক্টোবর শুক্র মার্গী বা ডাইরেক্ট হবে, তুঙ্গ হয়ে আছে ওখানে। শনি তো 29 মার্চ চলে যাবে আর কি আপনার মীন রাশিতে, নিজের ঘর সক্ষেত্র ছেড়ে, মানে আপনার এই যে কুম্ভ রাশি ছেড়ে। রাহু মীন রাশিতে থাকবে, কেতু কন্যা রাশিতেই থাকবে। এই গেল। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে কি হবে? মিথুন রাশির এই মাসটা কেমন যাবে? মিথুন রাশির যে প্রথম দুদিন যে রাগ থাকবে, ক্রোধ থাকবে, তারপরেও কিন্তু এই রাগের একটা ব্যাপার থাকবে। সেটা হচ্ছে কি, যখন মঙ্গল নিচস্থ হয়ে যাবে কর্কট রাশিতে 2রা এপ্রিল, আপনাকে যেটা কিন্তু বাক সংযম করতে হবে। হঠাৎ করে ডেকে কাউকে কোনো কিছু বলে ফেললাম, এটা করতে যাবেন না। কি প্রেমের ক্ষেত্রে, কি ঘরে গৃহ কাজে, বা আপনার কোথায় কর্মভাবে, কোনো জায়গাতে কিন্তু আপনি হটমেজাজি করবেন না। মনটাকে শান্ত রাখবেন, মেডিটেশন করবেন। ঠিক আছে, মেডিটেশনটা শিখে নেবেন। ঠিক পদ্ধতিতে মেডিটেশন করলে আপনার এইগুলোর থেকে অনেক বেনিফিটেড হবেন। দেখুন, একটা ব্যাপার বুঝিয়ে দিই। মঙ্গল আমাদের কি দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের এই মানে মুখমণ্ডল। মুখ যদি খারাপ হয়, আর ওই দ্বিতীয় ভাবে কিন্তু ধনের জায়গা, তাহলে আপনার ধনভাব খারাপ হয়ে যাবে। এই কারণের জন্য আমার ক্লায়েন্টদেরকে আমি এটা বলবো যে আপনারা যাতে করে অন্ততপক্ষে ক্রোধবশত কিছু না করেন, সবার কথা শুনবেন। কারণ আপনার এই সময় এলে আপনি কারো কথা শুনবেন না, হট করে আপনি বলে মন্তব্য করে বসবেন। কথাটা শেষ না অবধি আপনার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে তা না বুঝেই করবেন। আর্থিক দিক থেকে বলি, অর্থ খরচের ব্যাপার আছে। হুটহাট আপনার নিজের যেরম ইচ্ছে হলো সেরমভাবে কিন্তু খরচা করবেন, এটা কিন্তু করতে যাবেন না। এবারে ভাতৃভাবের জায়গা কিন্তু শুভ যাবে, ভ্যার জায়গা কিন্তু খারাপ হবে না। চতুর্থ ভাব মাতা, মন, মানসিকতা, সুখ, গাড়ি বাড়ি, এগুলোর কিন্তু আপনার চতুর্থভাবে সুখভাব, সুখ আপনি পাবেন। কিন্তু একটা ব্যাপার বলে দিই, মিথ্যার কোনো ব্যাপার নেই। আর আমি কাউকে কোটিপতি লাভপতি করতে আসিনি, আর ফকিরও করতে আসিনি। মনের দিক থেকে মাঝে মধ্যে কিন্তু যেটা হচ্ছে গিয়ে আপনার কি বলবো, আপনার নিচস্তর ব্যাপার মানসিকতা থাকবে, অর্থাৎ কখনো হতাশা ভাব থাকবে, কিন্তু বেশিক্ষণ স্টে করবে না। ঠিক আছে, গৃহের শুভভাব বজায় থাকবে, মাঝে মধ্যে একটুখানি হলেও গৃহে বেশ সুখ শান্তি আনন্দ পাবেন। প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ হবে, সন্তানের ব্যাপারে শুভ। প্রেমে অবৈধ ব্যাপারটা কিন্তু একটা ব্যাপার আছে, সেই জায়গাটা থেকে কিন্তু সাবধান থাকতে হবে, যাতে করে কোনো রকম দুর্নাম না হয়। কারণ আপনি অনেক মেহনত করতে হবে, অনেক কিন্তু উঁচুতে উঠতে হবে। এই সময় কর্মের দিকে আপনাকে ফোকাস করতে হবে। যেটা হচ্ছে গিয়ে আপনার ব্যবসা বাণিজ্য, অর্থ যেখান থেকে আসবে তার একটা হচ্ছে পার্ট হচ্ছে ব্যবসা বাণিজ্য। প্রথম দুদিন তো ঠিক থাকবেই না। তারপরে হচ্ছে যে এই রাশির অধিপতি 7th হাউসের লর্ড বৃহস্পতি, সে দ্বাদশভাবে ব্যয়ভাবে থাকবে। তাহলে ব্যয়ভাবে থাকলেও আপনাকে দেবে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যাদের রপ্তানি আমদানি রপ্তানির ব্যাপার আছে, বিদেশের মাল বিক্রি আছে, এই সব ব্যাপারে যদি আপনার ব্যাপার থাকে, বিদেশ সংক্রান্ত ব্যাপার বা তাদের দ্রব্যের ব্যবসা, সেটা কিন্তু আপনার পক্ষে ভালো হবে। বোঝা গেল? এবং আপনার গৃহে যে আপনার ওই যে বৈবাহিক জীবন, তাতেও কিন্তু কিছু না কিছু ভুল বোঝাবুঝি, এরম ব্যাপারগুলো, মনোমালিন্য, এইসব ব্যাপারগুলো থাকবে। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে অষ্টম ভাব। অষ্টম ভাব হচ্ছে গিয়ে আমাদের মারক স্থান। এই অষ্টমপতি বসে আছে দশমে। আপনি যেখানেই যান, যা করতেই যান, রাস্তাঘাট দেখে শুনে পারাপার হবেন।
বোঝা গেল রাস্তাঘাট কিন্তু পারাপার হবেন, কারণ মঙ্গলের দৃষ্টি পড়বে এখানে, মঙ্গল এখানে উচ্চস্থ হয় এই ঘরটাতে। কিন্তু যেটা বলছি যে আপনি রাস্তাঘাট দেখে শুনে পার হওয়া, কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে না পড়া, কোনো জায়গায় কোনো ঝামেলা হলে সেখানে গিয়ে উঁকি না মারা, এই ব্যাপারগুলো কিন্তু আপনি করবেন। আপনার কাজ আপনি করতে থাকুন। দশম নবম ভাব, ভাগ্যভাব, ধর্মভাব, পিতৃভাব, এই জায়গাটা কিন্তু মোটের ওপরে শুভ যাবে এবং ভাগ্যভাব, ভাগ্য আপনাকে কর্মের দিকে কিন্তু নিয়ে যাবে। আপনাকে সেই সুযোগটা কিন্তু ছাড়া চলবে না। গোলযোগ আসবে, কারণ এখানে রাহু, শনি, রবি, শুক্র সব একটা টাসল তৈরি হবে। অর্থাৎ কে বলবে আমি দেবো, ও বলবে আমি দেবো, ও বলবে ওকে দিতে দেবো না, আমারটা দেবো, এরকম একটা ব্যাপার কিন্তু টানাপোড়েন চলবে। কোনো ঘাবড়াবার ব্যাপার নেই, আপনি আপনার কাজ করবেন। সমস্যা আসবে, সমস্যা এলেও কিন্তু আমি আপনাকে বারবার বলছি, সমস্যা এলেও কিন্তু, কারণ এই রাশি জাতজাতিকাদের ওই সিদ্ধান্ত ঠিক মতন করে তো হয় না, না সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারেন না, তার জন্যে কিন্তু ঝামেলা লাগবে। বুঝবেন কম, কারণ মঙ্গল আছে, ভালো করে বুঝতে চাইবেন না, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলোকে আপনাকে ঠিকঠাক করতে হবে। বুধটা নিচস্থ হয়েও উচ্চস্থ হয়ে আছে, আপনার কোনো খারাপের ব্যাপার নেই। তাছাড়া এখানে রবি, যে তৃতীয়পতি রবি, সেই যখন একাদশে যাবে, অর্থাৎ আপনার ওই 13ই এপ্রিলের রাত্রিবেলায়, মানে 14 এপ্রিল ধরুন, তখন থেকে কিন্তু আপনার মানে বেশ ভালো উন্নতির যোগ আছে, ভালো উন্নতির যোগ। তাকিয়ে দেখতে হবে, ভাবতে হবে, মাথায় হাত থেকে বসলে চলবে না। এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা, সেইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। আর সিদ্ধান্তটা যদি না নিতে পারেন, আপনি যাকে বিশ্বাস করেন এবার যে সত্যি সত্যি সিদ্ধান্ত দিতে পারেন, সময় উপযোগী, তাহলে তার কাছে যাবেন, আর না হলে জ্যোতিষের কাছে যাবেন, যাকে আপনার পছন্দ হয়। এই ব্যাপারটা তাহলে হচ্ছে কি, কর্মের জায়গাটাতে কিন্তু আপনার একটা কর্মলাভ হওয়ার সম্ভাবনা আছে। কাদের? যাদের ক্যাপাবিলিটি আছে বা যারা এলিজেবল, হ্যাঁ, যারা কর্মর জন্য দৌড়াদৌড়ি করছেন বা যোগাযোগ রাখছেন, তাদের ক্ষেত্রে। এবারে একাদশ ভাব, একাদশ হচ্ছে আয় স্থান, লাভ স্থান, লিকুইড মানি। এখানে এই যে আসবে রবি, এই রবি আসার পরে কিন্তু আপনার ভাগ্য অনেকটা, মানে সফলতার দিকটা আমি বলবো যে ওপেন হবে, দরজা খুলে যাবে। যেটাকে বলা হচ্ছে যে অনেক সময় দরজা খুললে, আমরা যে কোনোভাবেই হোক না কেন, আমরা বলি সৌভাগ্যের দরজা খুলেছে, সেটাই আপনি লাভবান হবেন, লাভবান হওয়ার যোগ আছে। এবং আপনার কী হবে, দ্বাদশে বৃহস্পতি, ধর্মভাব বাড়বে, আপনি ধর্মস্থানে, মন্দিরে, তীর্থস্থানে আপনার ভ্রমণ হবে, ঠিক আছে? ছোটোখাটো ভ্রমণও আপনার সম্ভব এবং আপনার সব দিক থেকে ভালো থাকবে।